नमः ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। आज के आलोचना करब जे कोन आसने अर्थात किसेर आसने बसे जप करले ताड़ाताड़ी सिद्धि लाभ है। प्रथमेই বলি যে অনেকের বাড়িতেই কম্বলের আসন আছে, অনেকের বাড়িতে কুশের আসন আছে, আবার অনেক বড় বড় সাধু তান্ত্রিক তাদের কাছে কৃষ্ণসার হরিণের চামড়া দিয়ে তৈরি আসন আছে, আবার অনেকের কাছে বাঘছালের আসন আছে। কোন আসনে বসে জপ করলে বা কাদের কোন আসনে বসে জপ করা উচিত সেটা নিয়ে একটু আলোচনা করব। সংসারী লোক, যারা গৃহী লোক, বিবাহ করেছেন, সন্তান আছে, তাদের জন্য সবথেকে ভালো আসন হচ্ছে কম্বলের আসন। সেটা যদি টকটকে লাল বর্ণের হয় তো আরও ভালো। আপনারা এই কম্বলের আসনে বসে জপ করবেন, এতে করে আপনাদের জপের সিদ্ধি লাভ এবং মোক্ষ প্রাপ্তি তাড়াতাড়ি হবে। যারা ব্রাহ্মণদের আমি অনুরোধ করব, যারা ব্রাহ্মণ তাদের অনুরোধ করব তারা কুশের আসনে বসে জপ করলে মন্ত্র খুব তাড়াতাড়ি সিদ্ধি হয়। সংসারী যারা লোক তাদের কুশের আসনে, বিশেষত পুরুষ মানুষরা যদি কুশের আসনে বসে জপ করেন তাদের মন্ত্র খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। কৃষ্ণসার হরিণের চামড়ার আসন এগুলো গৃহী লোকেদের জন্য নয়, এগুলো সংসার ত্যাগী লোকেদের জন্য। আর বাঘছালের আসন, আমি কামাখ্যায় একজন সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল, তো ওনাকে দেখলাম যে উনি বাঘছালের ওপর বসে আছেন। তখন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে বাবা, এই বাঘছালের আসনে বসে আছেন, এতে বসে জপ করলে কি কোনো আলাদা ফল হয়? তখন উনি এই আসন সম্পর্কে কিছু কথা বললেন। তো সেই সাধু বাবার কথা অনুযায়ী আমি এই ভিডিওটাতে বললাম। বাঘছালের আসন সাধু, সন্ন্যাসী, সংসার ত্যাগী লোকেদের জন্য। বাঘছালের আসন গৃহী লোকেদের জন্য নয়। যে সমস্ত গৃহী লোক, অনেক তান্ত্রিক আছে, অনেক ব্রাহ্মণ আছে যারা হরিণের চামড়া মানে কৃষ্ণসার হরিণের আসনে বসেন, বা হরিণের ছালের আসনে বসেন, বাঘছালের আসনে বসেন। তাদের গৃহী, তারা যদি সংসারস্থ হয়ে থাকেন তাদের জন্য এটা নয়। সংসার ত্যাগী যারা সংসার করেননি তাদের জন্য এই আসন। সংসারী মানুষদের জন্য কম্বল আসন, পুরুষ মানুষদের জন্য কুশের আসন খুব উত্তম হবে। আপনারা যদি আরও কিছু জানার থাকে এই আসন সম্পর্কে বা আসনে বসে জপ করা সম্পর্কে, তো এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।